আমি এখানে দেখাবো কিভাবে একটা ড্রয়িং এ স্লিং ড্র করতে হয়, অর্থাৎ যে স্লিংটা উপরে দেওয়া হয় ছাদের নিচে, সেই স্লিং কিভাবে ড্র করতে আমি এখানে দেখাবো। এখানে একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, লেসন 8 ফোল্ডার মধ্যে স্লিং নামে। প্রথমে আমি এখানে এই রুমগুলোর উপরে স্লিং দেব এবং এই রুমগুলোর উপরে স্লিং দেব। স্লিং দেওয়ার জন্য প্রথমে এখানে স্লিং প্লানস এর নিচে যে লেভেল 1 লেভেল 2টা রয়েছে, এর লেভেল 1 এর উপরে ডাবল ক্লিক করি। তাহলে স্লিং ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছি। স্লিংটা ড্রয়িং এর উপর দিয়ে দেওয়া যাবে। প্রথমে আমি স্লিং তৈরি করার জন্য হোম ট্যাবের মধ্য থেকে বিল্ড প্যানেলের মধ্যে স্লিং পুশ বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে মডিফাই প্লেস স্লিং নামে একটা ট্যাব আসছে এবং ডান পাশে স্লিং নামে একটা প্যানেল চলে আসছে। সিলিং মূলত দুই ধরনের, একটা হচ্ছে অটোমেটিক সিলিং আর একটা হচ্ছে স্কেচ সিলিং। অটোমেটিক সিলিংটা হচ্ছে অটোমেটিক্যালি ক্লিক করলেই সে সিলিং তৈরি করে দিবে, এবং স্কেচ সিলিংটা হচ্ছে স্কেচ মোডে যে সিলিং তৈরি করতে হবে। আমি দুইটাই দেখাবো। প্রথমে আমি এখান থেকে অটোমেটিক সিলিংটা দেখাবো। দেখতে পাচ্ছি অটোমেটিক সিলিংটা নির্বাচন করা রয়েছে ডিফল্ট অবস্থায়। এখন প্রপার্টিস প্যালেটে এই সিলিং এর বিভিন্ন ধরনের প্রপার্টি চলে আসছে। এখান থেকে প্রথমে সিলিং এর ওয়াইডটাকে কমিয়ে দেই। আমি এখানে 2 ফিট বাই 4 ফিট করে দেই, নির্বাচন করলাম, এবং হাইট এখানে দেখতে পাচ্ছি 8 ফিট রয়েছে। এখান থেকে হাইটটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। এখন যে কক্ষের উপরে আমি মাউস পয়েন্টারটা নিচ্ছি সেখানে দেখতে পাচ্ছি প্রি হাইলাইট হচ্ছে। এটা অটোমেটিক সিলিং, অর্থাৎ অটোমেটিক্যালি সে সিলিংটা ওয়ালের উপর পর্যন্ত সেট করে দেবে ক্লিক করলেই। আমি এখানে ক্লিক করলি, তা দেখতে পাচ্ছি এখানে সেট করে দিয়েছে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি সেট করে দিয়েছে। ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এগুলো সেট হয়ে গেল। আবার এদিকে রুমগুলোতে দেই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখান দিয়ে সিলিংটা সেট হয়ে গেল। এভাবে অটোমেটিক সিলিং বাটনের মাধ্যমে খুব সহজেই কোনো কক্ষের উপরে সিলিং তৈরি করা যাবে। এবার আমি দেখাবো কিভাবে স্কেচ সিলিংটা তৈরি করতে হয়। আমি এখানে একটা স্কেচ সিলিং তৈরি করব। আমি এখানে একটা স্কেচ সিলিং অ্যাড করব। প্রথমে এটাকে জুম ইন করি। এখানে স্কেচ সিলিং এ যাই, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা চয়েস করি এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দেই। কমান্ডটাকে বাদ করার জন্য দুইবার স্কি চাপি। এবার লাইনের মাধ্যমে আর একটা লাইন পাশে আঁকবো। এখানে নির্বাচন করি, এখানে নির্বাচন করি এবং এখানে ক্লিক করি। কিবোর্ড থেকে দুইবার স্কি চাপি, তাহলে লাইন আঁকা হয়ে গেল। এবং এখান থেকে ট্রিম অবলিক এক্সটেন্ড এই টুলসে যাই, ক্লিক করলাম, এটাকে নির্বাচন করি, এটা নির্বাচন করি, তাহলে বাকি অংশ কেটে গেল। আবার প্রথম দিকে যাই, এটাকে মেশানোর জন্য এটা নির্বাচন করি এবং এটা নির্বাচন করি, তাহলে হয়ে গেল। এবার এখান থেকে ফিনিশ এডিট মোড এই বাটনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে সিলিং তৈরি হয়ে গেল। তাহলে আমি এখানে দুইভাবেই দেখালাম কিভাবে অটোমেটিক সিলিং তৈরি করা যায় এবং কিভাবে স্কেচ সিলিংটা তৈরি করা যায়। এখানে সিলিং এর যে গ্রিড লাইনটা দেখতে পাচ্ছি, এই গ্রিড লাইনটা এডিট করা যায়, অর্থাৎ রোটেট করা যায়, মুভ করা যায়। আমি এখানে এটা দেখাবো। গ্রিডে কোনো এডিট করার জন্য, অর্থাৎ আমি যদি মুভ করতে চাই, আমি এখান থেকে একটা গ্রিডকে সরিয়ে নিয়ে আসি,
তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিড সরে গিয়েছে, আরো একটা গ্রিডকে আমি সরিয়ে দেই। দেখতে পাচ্ছি দুটা গ্রিড এখান থেকে বাদ হয়ে গিয়েছে। আমি যদি এগুলোকে একই অ্যালাইনে আনতে চাই তাহলে এখান থেকে অ্যালাইন টুলসে ক্লিক করতে হবে এবং এখানে মাল্টিপল অ্যালাইন এই চেক বক্সে টিক চিহ্নটা দিয়ে দেই এবং এটা নির্বাচন করি, এটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি একই অ্যালাইনে গেল। এটা নির্বাচন করি, এটা নির্বাচন করি, বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো একই অ্যালাইনে চলে আসছে। এভাবে এখান থেকে কোনো গ্রিডকে বাদ দেওয়া যায় এবং এই লাইনগুলোকে অ্যালাইন করা যায়। এবার আমি এখান থেকে একটা কম্পোনেন্ট যোগ করব সিলিংয়ে। কম্পোনেন্ট যোগ করার জন্য হোম ট্যাবে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট রয়েছে, এখানে ক্লিক করি, প্লেসে কম্পোনেন্ট। এখান থেকে আমি লাইট চয়েস করি, প্রোফাইল লাইট, এবং এটা দেই 2x2 ইঞ্চি। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারের সঙ্গে একটা লাইট মুভ করছে। এটা যদি আমি সিলিং বাদে অন্য কোথাও বসাতে যাই তাহলে বসবে না। দেখতে পাচ্ছি সিলিং বাদে কোথাও বসানো যাবে না। আমি এখানে সিলিংয়েই বসাবো, এখানে ক্লিক করলাম, তাহলে এটা বসে গেল। এবার কিবোর্ড থেকে কি চাপি 2 বার, তাহলে এটা বাদ হয়ে গেল। জুম ইন করি, এটাকে আমি অ্যালাইন করে দিব। এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি অ্যালাইন রয়েছে, অ্যালাইন টুলসে ক্লিক করি, এটা ক্লিক, এটা অ্যালাইন হলো, আবার এটা ক্লিক, এটা অ্যালাইন হলো। তাহলে দেখতে পাচ্ছি লাইটটা এখানে বসে গিয়েছে। কিবোর্ড থেকে 2 বার কি চাপি। এখন আমি এটাকে কপি করে এই 4 জায়গা সেট করব। কপি করার জন্য এটাকে নির্বাচন করি, এখান থেকে কপি বাটনটির উপর ক্লিক করি, এখানে মাল্টিপল চয়েস করা না থাকলে সেটা চয়েস করি, এখানে পিক পয়েন্টটা নেই, এবার এখানে সেট করি, এখানে সেট করি এবং এখানে সেট করি। কিবোর্ড থেকে 2 বার কি চাপি, তাহলে এখানে লাইটগুলো সেট হয়ে গেল। এভাবে সিলিংয়ে লাইট এবং বিভিন্ন কম্পোনেন্ট এখানে রয়েছে সিলিংয়ের, এই কম্পোনেন্টগুলো এই সিলিংয়ে অ্যাড করা যায়।